অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না, দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না, বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না। অতঃপর তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উটনী ছিল, যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বার সদা সর্বদা শুকনো থাকতো তার দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছ, তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। অতঃপর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করলেন, কিন্তু হালিমার গাদা সকলের আগে আগে হেঁটে চলল। কাফেলার সাথীরা তা দেখে বলল, আহারে, ও জুয়াইবের মেয়ে হালিমা, একটু দাঁড়াও না, আমাদেরকেও সাথে করে নাও। আরে এটা তো সেই গাদাটি যাতে চড়ে তুমি এসেছিলে, সে তো তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে। তখন হালিমা পরম আনন্দে বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম, এটা সেই গাদাটি। তখন সাথীরা বললেন, আল্লাহর কসম, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। অতঃপর হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও বর্ষিত হচ্ছে। সমস্ত কিছুতেই বরকতের প্রকাশ ঘটতে লাগলো। বাড়ির ছাগল পাল এবং পোষা প্রাণীরা মোটাতাজা হয়ে উঠল, গাভীন প্রাণের স্তন দুধে ভরে উঠল। এসব দেখে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল। সেখানে হালিমার কন্যা সীমা বা সাইমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড আদর করতেন। তার খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো সহ সব কিছু সীমা একাই করতেন। এমনকি বিকেলবেলা ভাই মুহাম্মদকে নিয়ে ঘুরতে বাহির হতেন। এভাবে দেখতে দেখতে হালিমার বাড়িতেই 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমিনার কাছে এসে বললেন, প্রিয় বোন, আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কথা বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন। আরও একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময়ে দিয়ে যাব। এভাবে